স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান উর্মি। এবারে জানাবো খবরের বিস্তারিত। অধিকার, সমতা ও ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন, এই প্রতিপাদ্যে এবার পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। নারী অধিকার কর্মীরা বলছেন, চারদিকে নারীর প্রতি সহিংসতা, মোরাল পুলিশিং এবং নিরাপত্তাহীনতার যে পরিবেশ তৈরি হয়েছে তা বন্ধ হতে হবে, সোচ্চার থাকতে হবে নারীদেরও। এদিকে নারী দিবস সামনে রেখে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেবার কথা থাকলেও মার্চের শেষ সপ্তাহের আগে তা হচ্ছে না। নতুন রাজনৈতিক বাস্তবতায় নারীর প্রতি সহিংসতা এবং মোরাল পুলিশিংয়ের চিত্র নিয়ে শঙ্কিত নারীরা। জুলাই আন্দোলনে নারীরা জোরালো অবদান রাখলেও পরবর্তী সময়ে বিভিন্ন ক্ষেত্র থেকে তাদের বাদ দেওয়ার বিরুদ্ধেও নারীরা সরব হয়েছেন। রাজপথে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তারা বারবার নেমেছেন। বাংলাদেশ মহিলা পরিষদের পরিসংখ্যান বলছে, গত কয়েক মাসে নারীর বিরুদ্ধে সংঘবদ্ধ অপরাধ বা মব সংগঠিত হয়েছে 10টির বেশি। নারী অধিকার কর্মীরা বলছেন, অধিকার, সমতা ও ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে রাষ্ট্রকে দায়বদ্ধ করতে নারীদের সবসময় লড়াইয়ের ভূমিকায় থাকতে হবে। নারীর দাবিকে গণ্য করতে হবে নাগরিকের দাবি হিসেবে। অন্যতম একটা নিরাপদ, যেটা প্রত্যেক মানুষের আমাদের একটা মৌলিক অধিকার, সেই অধিকার থেকে আজকে আমরা বঞ্চিত হচ্ছি। আমি মনে করি ভয় পেলে চলবে না, আমাদের সোচ্চার থাকতে হবে, আমাদের প্রতিবাদ করতে হবে এবং আমাদের প্রতিবাদের জায়গা আরও প্রসার করতে হবে। যে পরিস্থিতির মধ্যে আছে, আমাদের মনে হচ্ছে যে রাষ্ট্র নিজেকে পরিষ্কার করতে পারছে না, সে আসলে নারীর জন্য কি অবস্থান, তার ভয়েস কি, আমাদের লড়াইটা চালু রাখতে হবে। দল মত সব নির্বিশেষে নারী পুরুষ, যারা আমরা নারী পুরুষের সম অধিকারে বিশ্বাসী, তাদেরকে একসাথে কাজ করতে হবে। নারী বিষয়ক সংস্কার কমিশনের এ সপ্তাহেই প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তা দিতে পারেনি। তবে নারীর বিরুদ্ধে মব নিয়ে উদ্বেগ আছে বলছেন কমিশনের সদস্যরা। আমাদের অ্যালার্মিং লাগছে যে নারীর প্রতি বিভিন্ন আচরণের প্রেক্ষিতে বিভিন্ন মব তৈরি হচ্ছে। এটাকে আমরা মনে করি যে এটা মারাত্মকভাবে অন্যায় করা হচ্ছে। কারণ আমরা জুলাই আন্দোলন শুধু না, সারা বাংলাদেশের ইতিহাস যদি দেখি, নারীরা সমস্ত সময় সবসময় অগ্রগামী ভূমিকা পালন করে। সব ক্ষেত্রে নারীর অর্থপূর্ণ অংশগ্রহণই নারীর সমতা অর্জনে ভূমিকা রাখবে বলে মনে করেন সাধারণ নারীরা। সম্পত্তিতে নারীর উত্তরাধিকার, অভিভাবকত্ব আইনে নারীর পূর্ণ অধিকার দেয়া, সিরো সনদের যে সমস্ত রিজার্ভেশন রয়েছে সেগুলোতে সাইন করা অথবা বিয়ের বয়স বৃদ্ধি করা, এই সব পেছনে ফেলে এখন নারীকে আবার লড়তে হচ্ছে নিজের ব্যক্তি মর্যাদা প্রতিষ্ঠার জন্য। আজ 8ই মার্চের এই দিনে নারীরা বলছেন, তাদের যা কিছু অর্জন আছে তা কিছুতেই বিফলে যাবে না, তা অটুট রাখতে হবে এবং তাদের লড়াই জারি থাকবে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। সিদ্ধান্ত গ্রহণ ও স্বাধীন মতামত প্রকাশে এখনো বৈষম্যের শিকার নারী। শারীরিক সক্ষমতার দোহাই দিয়ে বঞ্চিত করা হচ্ছে অধিকার থেকে। কখনো শারীরিক বিষয় নিয়েও ছোড়া হচ্ছে আপত্তিকর মন্তব্য। আন্তর্জাতিক নারী দিবসে সমতার বিশ্ব গড়ার প্রত্যয়ে বৈষম্যের নিরসন চান নারীরা। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ভাগ্য বদলের স্বপ্নে মাঠে ঘাটে ও খেতে খামারে শ্রম দিয়ে যাচ্ছেন গাইবান্ধার হাজারো নারী। শ্রম একই হলেও মূল্যায়নের বেলায় পুরুষের চেয়ে পেছনে রাখা হচ্ছে তাদের। সমান কাজ করেও অর্ধেক পারিশ্রমিক পান নারী শ্রমিকরা। বিকল্প না থাকায় সেটাই মেনে নিতে বাধ্য হচ্ছেন তারা। পুরুষ মানুষে কোদাল ছোটায়, আমার কামলার দাম বেশি, আমরা মেয়ে মানুষ, আমার কামলার দাম কম। আমার মজুরি কেন হইবে, কম হইবে? আমার তো মনে করে বেলা উঠে পর্যন্ত ডুবে পর্যন্ত আমরা রোদ থাকি। আমরা তো সমান কাম করি, কিসের জন্য আমার মজুরি কম পাই? আমরা নারীদের সমমজুরি নিশ্চিত না হওয়ায় হতাশ নারী অধিকার আন্দোলন কর্মীরা। দেখা যাচ্ছে যে একই কাজ করছে, সেই কাজের মজুরি পাচ্ছে ছেলেরা ডাবল, 500 550 পাচ্ছে, মেয়েরা সেখানে 250 থেকে 300 মজুরি পাচ্ছে। রাষ্ট্রকেই উদ্যোগ নিতে হবে এটা, যে সম কাজে সম মজুরি নিশ্চিত করতে হবে। এদিকে আমাকে ছাড়া আমার বিষয়ে কোনো সিদ্ধান্ত নয়, এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার নড়াইল প্রেস ক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয়েছে সাংবাদিক সম্মেলন। সিদ্ধান্ত গ্রহণে নারীর পূর্ণ অংশগ্রহণ ও স্বাধীন মতামত প্রদানের অধিকার, নারীর প্রতি যে কোনো ধরনের সহিংসতা বন্ধে জরুরি ব্যবস্থা গ্রহণ সহ তুলে ধরা হয় নারীর অধিকার ও নিরাপত্তা বিষয়ে নানান দাবি। ডিবিসি নিউজ ডেস্ক। যে কোনো সময় নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুত আছে জাতীয় নাগরিক পার্টি। তবে তার আগে আওয়ামী লীগের বিচার, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জুলাই ঘোষণাপত্র চায় দলটি। রাজধানীর বাংলা মোটরে পার্টির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেন, নির্বাচন নিয়ে রয়টার্সে দেয়া তার বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে।
28শে ফেব্রুয়ারি জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। এরপর থেকে আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণের বিষয়টি আলোচনায় উঠে আসে। এরই মধ্যে বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে এবছর জাতীয় নির্বাচন সম্ভব নয়। তার এই বক্তব্যের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে ফের আলোচনা শুরু হয়েছে। ঠিক এই অবস্থায় কিন্তু আসলে একটা জাতীয় নির্বাচন সম্ভব নয় বাংলাদেশে, আমি মনে করি। বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে নাহিদ ইসলাম দাবি করেন, রয়টার্সকে দেয়া তার সাক্ষাৎকারের ভুল ব্যাখ্যা করা হয়েছে। যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত তার দল। আমি বলেছি যে এবছর নির্বাচন করা সম্ভব নয়, আমি ঠিক এইভাবে কথাটা বলি নাই। আমি বলেছিলাম যে এখন দেশের যে আইন শৃঙ্খলার পরিস্থিতি, সেই পরিস্থিতিটা পুলিশ যেরকম নাজুক অবস্থায় আছে, এইরকম নাজুক অবস্থায় নির্বাচন করাটা অনেক বেশি কঠিন হবে। আমাদেরকে অবশ্যই নির্বাচনের আগে এই যে পুলিশিং ব্যবস্থা আছে, আইন শৃঙ্খলার যে পরিস্থিতি আছে, সেটাকে অবশ্যই উন্নত করতে হবে। অন্য দলের সাথে জোটভুক্ত হওয়ার কথা উড়িয়ে দিয়ে নাহিদ ইসলাম বলেন, সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করার দিকে নজর নাগরিক পার্টির। নির্বাচনের জন্য নাগরিক পার্টি তার মানসিকতা এবং প্রস্তুতি রয়েছে, এবং আমরা নির্বাচন সামনে বলেছি যে আমরা আমাদের জায়গা থেকে গণপরিষদ নির্বাচন দেখতে চাই জাতীয় সংসদের পাশাপাশি। কেবলমাত্র নির্বাচনই জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির এই মুহূর্তের একমাত্র দাবি নয়। আমরা গণপরিষদ বা জাতীয় নির্বাচনের কথা বলছি, কিন্তু তার আগে আমরা দৃশ্যমান বিচার কার্যক্রম দেখতে চাই। নির্বাচনের আগে শেখ হাসিনার বিচার ও জুলাই ঘোষণাপত্র প্রণয়নের দাবিও জানায় দলটি। সংস্কারের যে জুলাই সনদ, সেটার আসলে বাস্তবায়ন আমরা দেখতে চাই। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। অপরাজনীতি সংস্কৃতি থেকে বেরিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বান্ধব সুস্থ ধারার রাজনীতি চান শিক্ষার্থীরা। ছাত্র সংগঠনগুলোর দাবি, ক্যাম্পাসে রাজনীতির সুষ্ঠু পরিবেশ আছে। প্রশাসনের ঘোষিত সময়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের প্রত্যাশা তাদের। ছাত্রদল চায় সবার সাথে শান্তিপূর্ণ সহাবস্থান, আর ছাত্র শিবিরের দাবি সহিংসতার রাজনীতির সংস্কারের। জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্রলীগ মুক্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে অন্যান্য ছাত্র সংগঠন। শুরুতে তাদের সক্রিয়তা নিয়ে প্রশ্ন থাকলেও এখন সুস্থ ধারার রাজনীতি চর্চার পরিবেশের আশা দেখছেন সাধারণ শিক্ষার্থীরা। দলীয় লেজভিত্তিক যে রাজনীতি, সেই রাজনীতি চর্চা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আর আমরা সামনে দেখতে চাই না। অপরাজনীতির বাইরে গিয়ে শিক্ষার্থী বান্ধব রাজনীতি করবে। ছাত্রদল বলছে, ক্যাম্পাসে ত্রাসের রাজনীতি নেই। সব ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য প্রস্তুত তারা। ইতিবাচক ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে চালু করা দরকার। তারই প্রেক্ষিতে গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে ছাত্রবান্ধব ক্যাম্পাস গড়ার লক্ষ্যে সবাইকে নিয়ে আমরা একসাথে কাজ করতে চাই। আর ইসলামী ছাত্র শিবির চায় সহিংসতার রাজনীতির সংস্কার। ছাত্র সংসদ ভিত্তিক শিক্ষার্থী বান্ধব রাজনীতির পক্ষে তারা। ছাত্র রাজনীতি হয় উচিতই হচ্ছে ছাত্র সংসদ ভিত্তিক, কারণ যখন ছাত্র সংসদ ভিত্তিক রাজনীতি না থাকে তখন এই যে অপকর্মগুলো আমরা বিগত 15.5 বছরে দেখেছি, তখন এই অপকর্মগুলো মাথাছাড়া দিয়ে ওঠে। বাম ছাত্র সংগঠনের নেতারা বলছেন, জাকসু নির্বাচন ও এর প্রয়োজনীয় সংস্কারে সবাই একমত হলে প্রতিনিধিত্বশীল ও ইতিবাচক রাজনীতি সম্ভব। জাকসুর মধ্য দিয়ে আমরা আসলে যে প্রতিনিধিত্বশীল যে ছাত্র রাজনীতি, সেটা আমরা নিশ্চিত করতে পারি। যখন ভোটের ম্যান্ডেট থাকবে, তখন প্রতিটা ছাত্র সংগঠনই আসলে ভোট নিশ্চিত করার জন্য শিক্ষার্থী বান্ধব যে দাবি দেওয়া, সেটাতেই বেশি মনোযোগ রাখবে। ছাত্র রাজনীতি করা ছাত্রদের একটা গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার। অর্থাৎ কোনো ছাত্র যদি চায় দেশের জনগণের বিষয় নিয়ে কথা বলবে, দেশের জনগণের বিষয়ে রাষ্ট্রীয়ভাবে অংশগ্রহণ করবে, সেই অধিকারটা তার রয়েছে। ছাত্র সংগঠন গণতান্ত্রিকভাবে প্রত্যেকটা ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনীতি করবে, সেই রকম ছাত্র রাজনীতি আমরা চাই। আর শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষায় জোর দিয়ে নতুন ধারার রাজনীতি চর্চা চায় বৈষম্য বিরোধীরা। পূর্বের যে ছাত্র রাজনীতির যে সংস্কৃতি ছিল, সেই সংস্কৃতিতে আমরা ফিরে যেতে চাই না। আমরা চাই নতুন ধারার রাজনীতি করতে। আমরা চাই যে ডানপন্থীও না, বামপন্থীও না, আমরা একটা মধ্যমপন্থা ধারায় রাজনীতি করতে চাই। চলতি বছরের মে মাসের শেষ সপ্তাহে জাকসু নির্বাচন, এমনটা ধরে এগুচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে শৃঙ্খলা মেনে চলার আহ্বান উপাচার্যের। নির্দিষ্ট সময়ে এই নির্বাচনটি করলে শিক্ষার্থীদের স্বার্থ বিষয়ে কথা বলবার জন্য সিনেটে তাদের প্রতিনিধি যেতে পারবে, যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করবার ক্ষেত্রে এটা একটি সুস্থ ধারা হিসাবে আমি মনে করি চর্চার মধ্যে থাকা উচিত। টেন্ডারবাজি, চাঁদাবাজি, সিট বাণিজ্য, আধিপত্য বিস্তার ও সহিংসতা থেকে বেরিয়ে ছাত্র রাজনীতি হবে গণতান্ত্রিক পরিবেশে শিক্ষার্থীদের কল্যাণে, এমনটাই প্রত্যাশা সবার।
ডিবিসি নিউজ ডেস্ক। দখল দূষণ ও ভরাটে কুমিল্লা নগরীর পুরাতন গোমতী নদী এখন অস্তিত্ব সংকটে। নদীর পানি কালো, দুর্গন্ধময় ও বিষাক্ত হয়ে পড়ায় স্বাস্থ্য ঝুঁকিতে নদীর দুই পারের বাসিন্দারা। তবে কুমিল্লা সিটি কর্পোরেশন বলছে, অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদী পাড়ের সৌন্দর্য বর্ধন সহ নগরীতে মেগা প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। কুমিল্লা শহরের উত্তর প্রান্তের কাপ্তান বাজার থেকে পূর্ব প্রান্তের শুভপুর এলাকা পর্যন্ত নদীর প্রায় ৬ কিলোমিটার অংশ পুরাতন গোমতী নদী নামে পরিচিত। নদী পাড়ের বাসিন্দাদের বাড়িঘর, শহরের ড্রেনের দূষিত ময়লা আবর্জনা, অসংখ্য ঝুলন্ত টয়লেটের মানববর্জ্য, কচুরিপানায় নদীর পানি দুর্গন্ধময় ও বিষাক্ত হয়ে পড়েছে। এতে স্বাস্থ্য ঝুঁকিতে নদীর দুই পাড়ের বাসিন্দারা। গোমতীর পাড় দখল করে নিছে এবং যত আপনার ময়লা আবর্জনা মলমূত্র আছে সবকিছু লাইনের দিকে দিয়ে দিছে। পানিটা পরিষ্কার হওয়া দরকার, গন্ধ দূর হওয়া দরকার, আর পানিটা দরকার গন্ধ করে গন্ধ হয়। এই জন্য আমি হোটেলে যাইয়া আবার সামানটা ধৌত করছি। গাঙ্গে তো অনেক ময়লা আবর্জনা তবুও ধুইতে হয়, আশেপাশের কেউ আমরারে পানি দেয় না। এদিকে স্থানীয়দের অনেকে প্রভাব খাটিয়ে নদীর দুই পাড়ের অংশ দখলে নিয়ে স্থায়ী স্থাপনা নির্মাণ করেছেন। বিভিন্ন সময়ে অবৈধ দখলদারদের উচ্ছেদে প্রশাসন পদক্ষেপ নিলেও রাজনৈতিক সহ বিভিন্ন কারণে তা আলোর মুখ দেখেনি। আমার মনে হয় জেলা প্রশাসন উদ্যোগ নিলে বহুবার উদ্যোগ নিয়েছে, সার্ভে হয়েছে, দখলদার চিহ্নিত হয়েছে। সুতরাং আমার মনে হয় জেলা প্রশাসন খুব দ্রুত পারে দখলমুক্ত করতে। দখলমুক্ত হলে আবর্জনা মুক্ত হবে, দূষণ মুক্ত হবে, আপাতত মানুষ রক্ষা পাবে। বড় প্রকল্প গ্রহণ করার আগে এই উদ্যোগটি আমার মনে হয় নেওয়া যায়। পুরাতন গোমতী নদী সহ কুমিল্লা নগর এলাকার বহুমাত্রিক উন্নয়নের জন্য 2021 সালের 7 ডিসেম্বর একনেক সভায় 1,500 কোটি টাকার একটি মেগা প্রকল্প অনুমোদন পেয়েছে। নদীর জায়গা দখলমুক্ত করে প্রকল্পটির বাস্তবায়ন কাজ চলছে বলে জানিয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন। কনসালটেন্ট ডিজাইন ড্রয়িং তারপরে এস্টিমেশন করে আমাদেরকে জমা দিবে, তারা এটার উপরে কাজ করতেছে এবং এটা খুব শীঘ্রই আমরা শুরু করে দিব। এটা প্রায় 200 কোটি টাকার মতো অলমোস্ট এই প্রজেক্টটা। নদীর দুই তীরের জলাধার দখল করে গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দ্রুত নদীর পরিবেশ ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।